গল্পের শুরুতেই আমরা আমাদের ফ্যামিলি জিয়ানকে দেখতে পাই, যে একটি সুন্দর মহলে প্রিন্সেসের মতন করে থাকতো, কিন্তু তার চোখে মুখে ছিল অনেক উদাসীনতা। জিয়া এখানে আমাদেরকে জানায় যে এটি হয়তো কোনো মেয়ের অনেক বড় একটি স্বপ্ন হতে পারে, তবে আমার জন্য এটি ভয়ানক একটি স্বপ্ন। জিয়ার এত উদাসীনতার কারণ কি সেটি জানতে হলে তো আমাদের গল্পের কাহিনীতে যেতে হবে। এখান থেকে আমাদের দুদিন আগের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা জিয়াকে দেখি সে তো একটি ছোট্ট বাড়িতে তার মায়ের সাথে থাকতো, তবে তাদের সংসারে টাকার কমতি ছিল অনেক বেশি। জিয়ার মা ডেলিভারির কাজ করত, কিন্তু অসুস্থতার কারণে মাঝে মধ্যেই জিয়াকে তার মায়ের হয়ে কাজে যেতে হতো। আজকেও সে তার মায়ের বদলে ডেলিভারি কাজ করতে চলে যায়। আর অন্যদিকে আমাদের এই গল্পের হ্যান্ডসাম মেল লিড হ্যানকে দেখানো হয়, সে একটি ক্যাফেতে বসে পড়াশোনা করছিল। সেই ক্যাফেতে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি উত্ত্যক্ত করছিল। হ্যান তো এই ব্যাপারটা লক্ষ্য করে, আর এটি তার কাছে একদমই ভালো লাগে না, যার কারণে সে ওই ছেলেটির কাছে গিয়ে তাকে ভালো মতন বোঝানোর চেষ্টা করে। তবে ছেলেটি তো হ্যানের কোনো কথাই বোঝে না, যার কারণে তো হ্যান অনেক বেশি রেগে যায়, আর সে তার বোঝানোর ধরনটি চেঞ্জ করে ওই ছেলেটিকে এমন মার মারে যে সে একদম ক্যাফের বাইরে এসে পড়ে যায়। সেই সময় জিয়া তার বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। জিয়ার বাইকটি তো তখন ওই ছেলেটির সাথে এসে ধাক্কা খায়, যার ফলে জিয়া ডেলিভারি করার জন্য তার সাথে করে যতগুলো দুধের বোতল নিয়ে এসেছিল সবগুলো নিচে পড়ে যায়। এইগুলো দেখে তো জিয়ার মাথা খারাপ হয়ে যায়। সে তখন ওই ছেলেটির কাছে গিয়ে বলে যে তুমি যে আমার এত বড় একটা লোকসান করে দিলে, এর ভরপাই তোমাকেই করতে হবে। ছেলেটি তো তখন সামনে থেকে আসা হ্যানের দিকে ইশারা করে জিয়াকে বলে যে তুমি ওই ছেলেটির কাছে গিয়ে ভরপাই নাও, কারণ ওই ছেলেটি আমাকে এভাবে বাইরে ছুঁড়ে মেরেছে, যার কারণে তো তোমার এত বড় লোকসান হয়ে গেল। ছেলেটির কথা শোনার পরে তো জিয়া হ্যানের কাছে যায় আর তার লোকসানের ভরপাই করার জন্য বলে, তবে হ্যান তো তার কথাতে খুব একটা কান দেয় না। সেই সময় জিয়ার নিচে পড়ে থাকা একটি বোতলের উপরে পা পড়ে যায়, আর জিয়া পিছলে গিয়ে তো হ্যানের গায়ের উপরে পড়ে যায়, আর তাদের দুজনেরই এখানে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এতে তো তারা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে তারা দুজনেই তাড়াতাড়ি করে উঠে তাদের দুজনের ঠোঁটে মুছতে থাকে। আর বেচারা হ্যান তো অনেক বেশি রেগে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এখানে হ্যানের ফ্রেন্ডও ছিল, সে তো তখন জিয়ার লোকসানের ভরপাইগুলো তাকে বুঝিয়ে দেয়। সেই সময় জিয়া লক্ষ্য করে যে তার গলাতে তো তার লাকি লকেটটি নেই, মানে সেটির কোথাও একটা হারিয়ে গিয়েছে, যার কারণে তো জিয়া তাড়াতাড়ি করে হ্যানের পিছনে যেতে থাকে, কারণ তার তখন মনে পড়ে যায় যে সে যখন হ্যানের সাথে ধাক্কা খেয়েছিল তখনই তার লকেটটি খুলে হ্যানের ব্যাগের মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে আমাদের একটি স্কুল বাসকে দেখানো হয়। এই বাসে তো হ্যান এবং তার ফ্রেন্ডও যাওয়ার কথা ছিল, তবে তারা দুজনে আলাদাভাবে যাচ্ছিল। এখানে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে জিয়া যে দুধের ক্যানগুলো ডেলিভারি করতে যাচ্ছিল সেগুলো এই স্টুডেন্টদের জন্য ছিল। ওরা এখন পর্যন্ত তাদের মিল্ক ক্যানটি পেয়েছিল না, যার কারণে তো তারা টিচারদের কাছে কমপ্লেন করতে থাকে। তখনই স্কুলের তরফ থেকে জিয়ার মার কাছে ফোন আসে, যাতে করে জিয়ার মা তাড়াতাড়ি করে ডেলিভারিটা দেয়। জিয়ার মা তো তখন টেনশনের মধ্যে পড়ে তার কাজগুলো ওইভাবে ফেলে দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখি যে রাস্তার মধ্যেই তো এই স্কুল বাসটিকে হাইজ্যাক করে নেওয়া হয়। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তাহলে প্লিঙ্কো। খেলাটার পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টপেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টপেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা স্বাধীন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড EBF89 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন, তাই অফারটি মিস করবেন না। তখনই হান এবং তার ফ্রেন্ডও গাড়ি নিয়ে আসে। যখন হাইজ্যাকের লোকেরা ওদেরকে দেখে তখন তারাও তো ওদেরকে কিডন্যাপ করে গাড়ির মধ্যে উঠিয়ে দেয়। আর যেহেতু জিয়াও হানের পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছিল, তাই হাইজ্যাকের লোকেরা তো জিয়াকেও বাসে তুলে নেয়। জিয়া এখানে হানকে বলে যে তুমি পুলিশে ফোন করো, তবে এখানে তো ফোনের কোনো নেটওয়ার্কই ছিল না।
হানের ফ্রেন্ড এখানে জিয়াকে বলে যে তুমি যদি পুলিশকে ফোন দিয়ে আমাদেরকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করতে পারো তাহলে আমি অনেকগুলো টাকা তোমাকে দিব। তবে জিয়ার তো এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, সে তো কোনো মতন তার পেন্ডেন্টটা নিয়ে এখান থেকে চলে যেতে পারলে বাঁচত। আর ওইদিকে জিয়ার মা এত বেশি টেনশন করছিল যে সে রাস্তা পার হতে গিয়ে তো তার একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনই সেখানে থাকা একটি ব্যক্তি ওনাকে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে আমরা হানদেরকে দেখতে পাই, তাদেরকে তো এই কিডন্যাপাররা একটি জায়গাতে নিয়ে এসে দাঁড় করায় এবং সব স্টুডেন্টদের থেকে তারা টাকা চায়। স্টুডেন্টরা তো তাদেরকে টাকা দিতেও রাজি হয়ে যায়। হানের তো এই কিডন্যাপারদের কথাগুলো শুনে একটু চেনা চেনা মনে হয়, তবে সে তো শিওর ছিল না। জিয়া তো তখন ওই কিডন্যাপারদের কাছে বলে যে আমি একটি ডেলিভারি গার্ল, এটি বলেই সে ওনাদের থেকে পারমিশন নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই জিয়ার হানের ফ্রেন্ডের বলে সে অফারটির কথা মনে পড়ে যায়। জিয়া তো তখন হানের ব্যাগ থেকে তার লকেটটি নেওয়ার বাহানায় কিডন্যাপারদের থেকে পারমিশন নিয়ে হানকে একটি সাইডে নিয়ে যায়। জিয়া তখন হানকে জিজ্ঞাসা করে যে তোমার ফ্রেন্ড যে তখন আমাকে বলেছিল যদি আমি পুলিশকে ডেকে তোমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারি তাহলে সে আমাকে টাকা দেবে, এটা কি সত্যি? হান তখন বলে যে হ্যাঁ অবশ্যই, তুমি চাইলে আমার ব্যাংক ডিটেলসটাও নিতে পারো। এটি শোনার পরে জিয়া তো প্ল্যান করেছিল যে সে অজ্ঞান হওয়ার নাটক করে একটি কিডন্যাপারকে নিজের কবলে করে নিয়ে বাকি স্টুডেন্টদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলবে, কিন্তু আসলে তো এমনটা কিছুই হয় না। সে অ্যাক্টিং তো করতে যায় কিন্তু সে ভুলে কিডন্যাপারের বদলে হানকে নিজের কাছে টেনে নিয়ে তাকে কাবু করার চেষ্টা করে। স্টুডেন্টদের তো তখন এগুলো দেখে ভয়ে অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখন একটি কিডন্যাপারের কাছে ফোন আসে আর সে ফোনটি ধরে তো নিজের আসল নামটা নিয়ে নেয়। তখনই সব স্টুডেন্টরা ব্যাপারটা বুঝতে পেরে যায় যে আসলে তাদেরকে যারা কিডন্যাপ করেছে তারা তো তাদের টিচার। আসলে এর মাধ্যমে প্রিন্সিপাল তাদের মিলিটারি ট্রেনিং নিচ্ছিল। আর ওইদিকে হসপিটালে ফেংশিয়াও নামের একটি ছেলে যে জিয়ার মাকে হসপিটালে নিয়ে এসেছিল সে তো বারবার জিয়াকে ফোন করে যাচ্ছিল, তবে সে জিয়াকে ফোনে পাচ্ছিল না। সেই সেম হসপিটালে হানের মাও এসেছিল। আসলে জিয়ার মা মারা যাওয়ার পরে তার কিডনিটি ডোনেট করতে চাচ্ছিল আর হানের বাবারও একটি কিডনির প্রয়োজন ছিল। জিয়ার মা মারা যেতে চলেছিল। এই ব্যাপারটা শোনার পরে তো হানের মা এখানে আসে। শেষ পর্যন্ত জিয়ার ফোনে ফেংশিয়া ফোনটি ঢোকাতে পারে আর সে জিয়াকে সমস্ত সত্যটা জানায়। একদিকে জিয়া ছিল যে তার মায়ের এই অবস্থা শুনে তো একদম শকড হয়ে যায়, আর অন্যদিকে হান ছিল, তার কাছেও তখন তার মায়ের ফোন আসে আর সে তাকে জানায় যে তোমার বাবার কিডনি ডোনার আমরা পেয়ে গিয়েছি। যার কারণে হানের মুডটা অনেক ভালো ছিল, তাই সে জিয়াকে কিছু টাকা ভিক্ষা স্বরূপ দিতে চাচ্ছিল। আর এদিকে জিয়ার মন অনেক খারাপ ছিল, যার কারণে তো সে রেগে গিয়ে হানকে একটি জোরে করে ঘুষি মেরে দেয়। আর ওইদিকে আমাদের আবারও হানের মাকে দেখানো হয়, সে তো জিয়ার মায়ের সাথে তার মৃত্যুর আগে কথা বলতে যায়। জিয়ার মা এখানে তার কাছে রিকোয়েস্ট করে যে যতদিন পর্যন্ত আমার মেয়ে জিয়া গ্রাজুয়েশন কমপ্লিট করে একটি ভালো ঘরের ছেলের সাথে বিয়ে না হয়ে যায় ততদিন পর্যন্ত প্লিজ আপনারা খেয়াল রাখবেন আর দয়া করে আমার মেয়েটির দায়িত্ব আপনারা নিবেন। আর তারপরে জিয়ার কি কি পছন্দ অপছন্দ এগুলোর কথা বলতে বলতে তো জিয়ার মা এখানে কান্না করতে থাকে। হানের মাও তো একটি ছেলের মা ছিল, যার কারণে সে জিয়ার মায়ের কষ্টটি বুঝতে পারছিল। হানের মা তখন জিয়ার মাকে প্রমিস করে যে আমি জিয়াকে নিজের মেয়ের মতন করে দেখাশোনা করব। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হান তার বাবাকে দেখতে এই হসপিটালে চলে আসে আর কিছুক্ষণের মধ্যে জিয়াও তার মাকে দেখার জন্য চলে আসে। আর এখানে আসার পরে জিয়া ফ্যাংশাওয়ার থেকে তার মায়ের কিডনি ডোনেশনের কথাও জানতে পারে। জিয়াকে এটি জানার পরে তো হানের মা তার সাথে কথা বলতে যায়, তবে এতক্ষণে তো জিয়ার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল আর জিয়া তার মাকে জীবিত অবস্থায় শেষবারের মতনও দেখতে পারেনি, যার কারণে সে সমস্ত রাগটা হানের উপরে দেখাতে থাকে। সেই সময় জিয়ার মায়ের বডিটি তার সামনে নিয়ে আসা হয়। জিয়া তো তার মাকে দেখে একদম ভেঙে পড়ে, কারণ এই পুরো দুনিয়াতে তার মা ছাড়া তার জীবন আর কেউ ছিল না। সেই সময় হানের মা জিয়াকে গিয়ে সামলে বলতে থাকে যে আজকে থেকে আমি তোমার মা, আমি তোমাকে আমার মেয়ের মতন করে খেয়াল রাখবো। আর তারপরে সে জিয়াকে তার মায়ের শেষ ইচ্ছার ব্যাপারেও জানায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হান জিয়ার ফ্রেন্ডদের মাধ্যম দিয়ে তাকে একটি চেক পাঠিয়েছিল, তবে জিয়ার তো হানের টাকা কোনো প্রয়োজন নেই, যার কারণে সে চেকটিকে ছিঁড়ে ফেলে। জিয়া হানের বাসাতে যেতে শুধুমাত্র এই কারণে রাজি হয় কারণ এটি তার মায়ের শেষ ইচ্ছে ছিল, কারণ জিয়ার মা চাইতো যাতে জিয়া ভালো করে পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত আগায়, আর জিয়া তার মায়ের এই ইচ্ছাটাকে নষ্ট করতে চাচ্ছিল না। পরের দিন হান তার মা থেকে ব্যাপারটা জানতে পারে যে জিয়া আজকে থেকে তার বাসাতেই থাকতে চলেছে।
এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তো হান জিয়াকে একদমই পছন্দ করছিল না, আর তার উপরে জিয়া এখন থেকে তার বাসাতেই থাকবে এই ব্যাপারটা তো সে একদমই মেনে নিতে পারছিল না। এরপরে আমরা দেখি যে জিয়ার হানের বাসাতে আসার আগে তো পুরো বাসাটিকে হানের মা অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেলে। জিয়ার আসার পরে হানের মা তাকে বলতে থাকে যে এই বাসাতে তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি কোনো দ্বিধা না করে আমাকে বলতে পারো। কিন্তু সে এতক্ষণ যাকে সবকিছু বলতে বলতে আসছিল সে তো অনেক পিছনেই পড়ে আছে। হানের মা তো তখন জিয়ার কাছে গিয়ে তাকে ধরে বাসার মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পরে হান জিয়ার রুমে আসে তার সাথে কথা বলতে, আর তাকে বলে যে তুমি যত টাকা চাবে আমি তোমাকে দিব, কিন্তু এর বদলে তোমাকে এই বাসা ছেড়ে চলে যেতে হবে। জিয়া তখন তাকে বলে যে তোমার বাসাতে থাকার আমার কোনো শখ নেই, আমি শুধু আমার মায়ের শেষ ইচ্ছেটি পূরণ করার জন্য এখানে বাধ্য হয়ে থাকছি, আর তুমি এই ব্যাপারটা নিয়ে একদমই চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। এরপরে আমরা রাতের বেলায় দেখি যে জিয়া লুকিয়ে লুকিয়ে হানের রুমে যায় তার সেই লাকি পেন্ডেন্টটি খোঁজার জন্য। ঘুমের মধ্যে তখন হান জিয়াকে ধরে নিজের কাছে টেনে নেয়, আর তাদের দুজনের আবারও অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। হানেরও তখন ঘুম ভেঙে যায়, আর তারা দুজনে একে অপরকে দেখে তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। জিয়া তো তখন তাড়াতাড়ি করে হানের থেকে তার পেন্ডেন্টটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলে হান তার মায়ের থেকে ব্যাপারটা জানতে পারে যে জিয়াকেও হানের স্কুলে ভর্তি করানো হচ্ছে। কিন্তু হানের তো এই ব্যাপারটা একদমই পছন্দ ছিল না, সে চাচ্ছিল যাতে জিয়াকে অন্য কোনো ভালো স্কুলে ভর্তি করানো হয়। হানের মা তখন তাকে জানায় যে জিয়াকে আমি আমার ফ্যামিলি মেম্বার হিসেবে ওই স্কুলে ভর্তি করাচ্ছি। হান তখন তাকে বলে যদি এমনটা হয় তাহলে আমার ফ্রেন্ডরা তো আমাকে জিজ্ঞাসা করতে থাকবে যে এক রাতের মধ্যে আমার বোন আবার কোথা থেকে চলে আসলো। হানের মা বলে যে এই কারণেই তো আমি জিয়াকে আমার হবু বৌমা হিসেবে ওই স্কুলে ভর্তি করাচ্ছি। এটি শোনার পরে তো জিয়া বেশম খেয়ে তার মুখের পানিগুলো পুরো হানের মুখের উপরে গিয়ে পড়ে। বেচার হানের অবস্থা তো খারাপ হয়ে যায়, সে তো এটি কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু হানের মা বলে যে আমি যেটা বলে দিয়েছি সেটাই আমার শেষ কথা। মায়ের মুখে এসব কথা শোনার পরে তো শেষ পর্যন্ত হান রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে জিয়া এবং হান একসাথে স্কুলে যাচ্ছিল। কারের মধ্যে হানের পাশে জিয়ার বসাটাও তো হানের পছন্দ হচ্ছিল না, যার কারণে তো সে জিয়াকে বলে যে তুমি কার থেকে নেমে অন্যভাবে স্কুলে চলে যাও। তখনই হানের মায়ের ম্যানেজার তাকে বলে ওঠে যে ম্যাডাম বলেছে যাতে আমরা জিয়ার ঠিক মতন খেয়াল রাখি, তাই তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া চলবে না। এরপরে আমাদের স্কুলের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে হান সবাইকে বলে বেড়াচ্ছিল যে জিয়া আমার কাজের লোক, এমনকি সে জিয়ার কাছে গিয়ে তার হুকুম শোনার জন্য ফোর্সও করতে থাকে। কিন্তু জিয়া তো এখানে চুপ থাকে না, বরং সে হানের মুখে কড়া জবাব দিয়ে বলে যে আমি তোমার কোনো কাজই করতে পারবো না। সব স্টুডেন্টরা যখন এই ব্যাপারটা খেয়াল করে যে হানের সাথে তার কাজের লোক এরকম খারাপ ব্যবহার করছে, তখন সবাই তো এটা মনে করতে থাকে যে হান হয়তো তার কাজের লোকটিকে প্রেগনেন্ট করে দিয়েছে, যার কারণে তো হানের সামনে তার কাজের লোক এত বড় বড় কথা বলতে পারছে। এরপরে আমরা দেখি যে জিয়া যখন তার ক্লাসরুমে প্রবেশ করতে যায় তখন সব স্টুডেন্টরা জিয়াকে বুলি করার জন্য তার দিকে কাগজ ছুঁড়ে মারতে থাকে। আর এসব কিছু দেখার পরেও তো বেচারি জিয়া মুখ বুঝে সবকিছু সহ্য করে নেয়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে হ্যানের একটি ক্লাস ফেলো যার হ্যানের উপরে ক্রাশ ছিল, সে তো বাকি স্টুডেন্টদের থেকে হ্যান এবং জিয়ার সম্পর্কে নানা ধরনের কমেন্টস শুনে জিয়ার কাছে আসে এবং তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। জিয়া তো তাকেও কোনো জবাব দেয় না। আর ওদিকে আমরা হ্যানকে দেখি, সে তো ক্লাসে এসে সব স্টুডেন্টদের উপরে অনেক রাগ দেখাতে থাকে, আর তাদেরকে জিজ্ঞাসা করে যে জিয়ার উপরে কাগজ ফেলার আইডিয়াটা কার ছিল। হ্যানের এত রাগ দেখে তো সব স্টুডেন্টরা তখন কথা ঘুরিয়ে নিয়ে বলে যে এই কাজটি আমরা অন্যজনের সাথে করতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত জিয়া আগে চলে এসেছে। এখানে তো আমরা হানের বিহেভিয়ার দেখে এই ব্যাপারটি স্পষ্ট বুঝতে পারি যে সে জিয়ার সামনে যতই ভাব দেখাক না কেন মনে মনে সে জিয়ার জন্য অনেক কেয়ার করত। এর মানে হচ্ছে এটাই যে যত কিছু ঘটে যাক না কেন ওর মনের মধ্যে জিয়ার জন্য একটি সফট কর্নার তৈরি হচ্ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে এবার জিয়াকে যেই বলে করতে আসছিল না কেন তাকে জিয়া কড়া জবাব দিয়ে দিচ্ছিল
করছিল এবং তাদের প্রাপ্য শাস্তিটা তাদেরকে দিয়ে দিচ্ছিল। যেখানে ক্লাসে যেসব স্টুডেন্টরা অনেক বেশি উইক ছিল তারা তো জিয়াকে নিজেদের গুরু মানতে থাকে, এমনকি তারা জিয়ার অনেক সেবা যত্ন করাও শুরু করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিয়ার সাথে তার পুরাতন ফ্রেন্ডের দেখা হয়ে যায়। জিয়ার ফ্রেন্ডরা তো তখন জিয়াকে নিয়ে একটি ক্যাফেতে খাবার খেতে যায়, আর এদিকে জিয়ার অনেক রাত পর্যন্ত বাসাতে ফিরেনি, যার কারণে তো হানের মা জিয়ার জন্য অনেক বেশি টেনশন করছিল। মা তখন হানকে নির্দেশ দেয় তাড়াতাড়ি জিয়াকে বাসায় নিয়ে আসার জন্য। হান মায়ের কথা যখন জিয়াকে নিয়ে আসতে যায়, আর সে যখন জিয়াকে তার ফ্রেন্ডদের সাথে দেখতে পায় তখন তো সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তখনই সেখানে কিছু লোক আসে যারা জিয়ার ফ্রেন্ডের থেকে টাকা পেত, আর এখানে তো জিয়ার ফ্রেন্ডদের সাথে ওই লোকগুলো ঝামেলা বেঁধে যায়। জিয়া তার ফ্রেন্ডকে বাঁচাতে গেলে তো একটি লোক তখন জিয়াকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে হান চলে আসে এবং সে জিয়াকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর সে ওই লোকগুলোকে ইচ্ছে মতন পিটুনি দেয়, তারপরে জিয়ার হাত ধরে তাকে বাসাতে নিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই যে হান তখন মারামারি করতে গিয়ে তো সে একটু আঘাত পেয়েছিল। জিয়া তখন ওষুধ নিয়ে এসে হানের এই আঘাতগুলোতে ওষুধ লাগিয়ে দিতে থাকে, আর সে এখানে হানের থেকে ক্ষমাও চায় আর তাকে বলে যে আমার জন্য তোমাকে এত আঘাত পেতে হলো। হান তখন আবারও জিয়াকে তার বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে। জিয়া তখন তাকে জানায় যে আমি খুব তাড়াতাড়ি একটি বাসের ব্যবস্থা করে এখান থেকে চলে যাব। হানের এই কথাগুলো নিয়ে তো জিয়া অনেক চিন্তিত হয়ে পড়ে, আর পরের দিন স্কুলে গিয়েও সেই ব্যাপার নিয়ে টেনশন করছিল। জিয়াকে এত চিন্তিত দেখে তখনই তার ক্লাসের একটি ফ্রেন্ড লিং এসে তাকে জিজ্ঞাসা করে। জিয়া তখন তাকে জানায় যে আমার একটি বাসার প্রয়োজন। এটি শোনার পরে তো লিং জিয়াকে সাথে করে তার দাদির বাসাতে নিয়ে আসে, যেটি খালি পড়েছিল। এই বাসাটি তো জিয়ার কাছে অনেক পছন্দ হয়ে যায়। এরপরে জিয়া হানের বাসাতে ফিরে হানের মাকে জানায় যে সে বাসাটি ছেড়ে চলে যাবে। হানের মা তো তখন জিয়ার কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে করে সে বাসাটি ছেড়ে চলে না যায়, কিন্তু তারপরেও তো জিয়া হানের মার কথাতে রাজি হয় না। হানের মা তখন তাকে বলে যে ঠিক আছে, কিন্তু হানের বাবার আসা পর্যন্ত প্লিজ তুমি এখানেই থেকে যাও। জিয়া তার কথাতে আর মানা করতে পারে না। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে লিং জিয়াকে নিতে এসেছিল, আর এটি দেখে তো হানের একদমই ভালো লাগে না, তাই সে ওদের দুজনের মাঝে কাবাবে হাড্ডি হয়ে চলে যায়। লিং তো জিয়াকে নিয়ে ঘুরতে এবং মজা করার জন্য এসেছিল, তবে হান তো তাদের মাঝে থেকে অনেক বেশি ওদেরকে বিরক্ত করতে থাকে, যার কারণে তো জিয়া এই সব কিছুতে উত্ত্যক্ত হয়ে তাড়াতাড়ি করে বাসাতে ফিরে আসে। এরপরে পরের দিন জিয়া যখন স্কুলে যায় তখন কেউ একজন উপর থেকে তার মাথার উপরে ফুলদানি ছুঁড়ে মারে, কিন্তু ঠিক সময় লিং এসে তো জিয়াকে এখানে বাঁচিয়ে নেয়, আর সে জিয়াকে বলে যে কাজটি কখনোই হ্যান করতে পারে না। জিয়াও মনে মনে এই ব্যাপারটা জানতো যে এরকম নিম্ন কাজ কখনোই হান করবে না। জিয়াকে বাঁচানোর জন্য তো এখানে সে লিংকে ধন্যবাদ জানায়, আর তারপরে সে লিংয়ের সাথে অনেক রাত পর্যন্ত বাইরে সময় কাটাতে থাকে। তারপরে ওরা দুজন মিলে একসাথে বাসায় ফিরছিল, আর এদিকে হ্যান তো মায়ের কথাতে তার বাসার বাহিরে দাঁড়িয়ে জিয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই হান লক্ষ্য করে যে জিয়া সামনে দিয়ে লিংয়ের সাথে করে বাসায় ফিরছে। এটি দেখে তো হান লজ্জায় পড়ে যায় আর ভাবতে থাকে যে ওরা দুজনে যদি আমাকে এভাবে বাসার বাহিরে জিয়ার জন্য অপেক্ষা করতে দেখে তাহলে ওরা আমার সম্পর্কে কি ভাববে, যার কারণে হান ভাবছিল যে সে কোথায় গিয়ে লুকাবে। কিন্তু যেহেতু ওরা অনেক কাছে চলে এসেছিল তাই তখন হান জগিং করার নাটক করতে থাকে, আর সে ওদের দুজনের মাঝ দিয়ে দৌড়ে অনেক দূরে চলে যায়। জিয়া যখন বাসার মধ্যে চলে যায় তখন হান আবারও ফিরে আসে, আর সে লিংকে জিজ্ঞাসা করে যে সে এবং যে এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল। এটি জানার পরে তো হান আবারও দৌড় লাগাতে যায়, তবে লিং তো তাকে আটকে নেয় আর সকালে জিয়ার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্টের ব্যাপারে হানকে জানায়। হানের মা যখন এই ইনসিডেন্টের ব্যাপারে জানতে পারে তখন তো সে জিয়ার জন্য অনেক টেনশন করতে থাকে, আর সে জিয়ার জন্য অনেকগুলো বডিগার্ডের ব্যবস্থা করার কথা বলে। হান তো তার মায়ের এতগুলো বডিগার্ড রাখার কথা শুনে তো তার মাকে নিয়ে মজা করতে থাকে আর বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ সাথে জিয়ার জন্য কয়েকটি বাচ্চা কাচ্চারও ব্যবস্থা করে দাও যারা কিনা জিয়াকে এন্টারটেইন করার কাজ করবে। হানের মা তো তার এসব কথাতে কোনোই পাত্তা দিচ্ছিল না। কোনো কাজ হচ্ছে না দেখে তো হান তখন তার মাকে বলে যে কালকে থেকে আমি জিয়ার পার্সোনাল বডিগার্ড হয়ে কাজ করব, এমনকি আমি সবসময় জিয়ার আশেপাশে থাকারই চেষ্টা করব। এটি শুনে তো ওরা তিনজনে একদম শকড হয়ে যায়। আর পরের দিন থেকে আমরা দেখি যে হান কালকে রাতে যা যা বলেছিল তেমন ভাবে কাজ করতে থাকে, আর আমরা দেখি যে ক্যান্টিনে জিয়া যেখানে খাবার খাওয়ার জন্য বসে হান তো তার দেখাশোনা করার জন্য তার পাশে এসে খাবার খেতে থাকে। গার্লসের পিটি ক্লাসের সময় আমরা দেখি যে হানও তো তাদের সাথে এসে জয়েন করে এবং সে জিয়ার পিছু পিছুই দৌড়াতে থাকে।
জিয়া তো হানের এসব কর্মকাণ্ডে অনেক বেশি ইরিটেট হতে থাকে, আর বাকি মেয়েরা তো হানকে দেখে ফিদা হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি যে জিয়া যখন ওয়াশরুমে যাচ্ছিল তখনও তো হান তার পিছনেই যেতে থাকে। তবে জিয়া তাকে আটকানোর কারণে তো হান ওয়াশরুমের বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু যখনই সে ওয়াশরুমের মধ্যে থেকে জিয়ার পড়ে যাওয়ার শব্দ শুনে তখনই সে তাড়াতাড়ি করে ভিতরে চলে আসে। আর জিয়া তো অনেক বেশি এম্বারেসড ফিল করতে থাকে, আর সে তাড়াতাড়ি হানকে এখান থেকে চলে যেতে বলে। তখনই তো কিছু মেয়েরা হানকে এখানে দেখে তাকে একদম ঘিরে ফেলে, আর জিয়া তো এই সুযোগে সেখান থেকে বেরিয়ে যায়। হান বেচারা তো কোনো মতনে ওই মেয়েগুলোর হাত থেকে বেঁচে আসে। তারপরে সে জিয়ার ক্লাসরুমে চলে যায় এবং জিয়ার পাশে গিয়ে বসে। এটি দেখে তো জিয়া একটু সরে গিয়ে বসে। হান তো তখন আবারও তার ক্লোজে গিয়েই বসে। হানের নজর তখনই বাইরের দিকে পড়ে, আর সে কাউকে একটি যেতে দেখতে পায়। হান হয়তো এই ব্যাপারটা জানতো যে ওটা কে ছিল এবং সে কেন জিয়ার পিছনে পড়ে আছে। হান তখন ইচ্ছে করে পুরো ক্লাসের সামনে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে যে আজকে থেকে জিয়া শুধুমাত্র আমার, তাই কেউ এরপর থেকে ওর দিকে চোখ তুলে তাকাবে না। এটি শোনার পরে তো জিয়া রেগে গিয়ে হানের পেটে একটি ঘুষি দেয়। হান তখন জিয়ার হাতে কিস করে নেয়। এত কিছুর পরে তো জিয়া তার রাগটা আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। স্কুল শেষে তো জিয়া হানের চোখে ফাঁকি দিয়ে তাকে গালি দিতে দিতে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই একটি মেয়ে এসে জিয়ার রাস্তা আটকায়। আসলে এই মেয়েটি হানকে অনেক বেশি পছন্দ করত। যেদিন থেকে এই মেয়েটি জানতে পারে যে হানের সাথে জিয়ার হয়তো কিছু একটা চলছে, সেদিন থেকে সে জিয়ার পিছনে পড়ে আছে। মেয়েটি তো জিয়ার সামনে চাকু ধরে। জিয়া তাকে জানায় যে তার হানের সাথে কিছুই চলছে না, কিন্তু কিছুক্ষণ আগেই তো হান পুরো ক্লাসের মধ্যে বলেছিল যে সে জিয়াকে ভালোবাসে। এই জন্য মেয়েটি কোনো কথা না বিশ্বাস করে জিয়াকে চাকু দিয়ে আঘাত করতে যায়, কিন্তু তখনই হান জিয়ার সামনে চলে আসে আর চাকুটি হানের হাতে গিয়ে আঘাত করে। জিয়া তো তখন তাড়াতাড়ি করে তার রুমালটি বের করে হানের ক্ষততে বেঁধে দেয়। এই মেয়েটি তো তখন হানকে বলতে থাকে যে জিয়া হচ্ছে একটি আনলাকি মেয়ে, তুমি দেখে নিও, ওর আসার কারণে এই সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু হান তো ওই মেয়েটিকে বুঝিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিয়ার আর্ট টিচার তার অনেকগুলো পেন্টিং তৈরি করেছিল এবং সেটির এক্সিবিশনও সে করতে চাচ্ছিল, কিন্তু তার নিজের উপরে কোনো বিশ্বাস ছিল না, যার কারণে সে এক্সিবিশন রেখেও কাউকে এই ব্যাপারে বলতে পারছিল না। কিন্তু জিয়া যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো সে তার টিচারকে না বলে তার এক্সিবিশনের পোস্টারগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে থাকে। এরপর আমরা জানতে পারি যে স্যারকে এক্সিবিশনের পারমিশন দেওয়া হয় না। জিয়া তো তখন প্রিন্সিপালের কাছে যায় এক্সিবিশনের পারমিশনটি নেওয়ার জন্য। প্রিন্সিপাল তাকে জানায় যে আমি বোর্ড মেম্বারদের হুকুম ছাড়া তোমাকে এক্সিবিশনের পারমিশনটি দিতে পারবো না। পরবর্তীতে আমরা দেখতে পাই যে হ্যান যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে জিয়ার কাছে গিয়ে বলে যে তুমি আমার সাথে একটি বাস্কেটবল ম্যাচ খেলো, যদি ও জিতে যায় তাহলে হ্যান ওর জন্য পারমিশনটি নিয়ে এসে দিবে। জিয়া তো বাস্কেটবলের এবিসিডি পর্যন্ত জানতো না, তাই তার দৃঢ় বিশ্বাস ছিল যে সে এই ম্যাচটিতে হেরে যাবে। কিন্তু হ্যানে চ্যালেঞ্জ করাতে তো জিয়া অনেক বেশি মোটিভেশন পায়, তাই সে অনেক বেশি প্র্যাকটিস করে হ্যানের সাথে খেলতে যায় আর সে এই ম্যাচটি জিতে যায়। হ্যান তখন তার কথা মতন প্রিন্সিপালের থেকে পারমিশন নিতে যায়। প্রিন্সিপাল বলে যে ঠিক আছে, কিন্তু বাকি স্টুডেন্টদেরকেও তোমাকে রাজি করাতে হবে। কিন্তু হ্যান তো বাকি স্টুডেন্টদেরকে রাজি করাতে পারে না। পরবর্তীতে আমরা দেখি যে হ্যানের মা তার প্রিয় মেয়ের সমস্যাটি সম্পর্কে জানতে পারে, তাই তো সে তার মেয়ের প্রবলেমটি সলভ করার জন্য বোর্ড মেম্বারদেরকে স্কুলে নিয়ে আসে আর তারপরে ভোটিং করা শুরু করে। আর এটি কারণে তো স্যারের এক্সিবিশনটির পারমিশন তারা পেয়ে যায় এবং এই এক্সিবিশনে স্যারের সমস্ত পেন্টিং গুলো বিক্রি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে সামনে হানের বার্থডে ছিল। লিঙ্ক তো তাকে জিজ্ঞাসা করে যে তুমি জিয়ার থেকে কি গিফট চাও। হ্যান তো লিঙ্ককে তখন বলে দেয় যে আমার জিয়ার থেকে কোনো এক্সপেকটেশনই নেই, কিন্তু সে বাসায় ফিরে জিয়াকে শুনে তার ম্যানেজারকে জোরে জোরে তার বার্থডের কথাগুলো বলতে থাকে। কিন্তু জিয়াকে কোনো রিয়াক্ট করতে না দেখে হ্যান মনে করে যে জিয়া হয়তো বা কিছু শুনে নাই। এই জন্য সে জিয়ার আশেপাশে গিয়ে তার বার্থডের ব্যাপারে আরো জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকে। হানের এত চিল্লানিতে তো জিয়া অনেক ইরিটেট হয়ে যায়, আর হানের এই বিহেভিয়ার দেখে ম্যানেজার তো এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে হান চায় যে জিয়া তার বার্থডে পার্টিতে আসুক। কিন্তু হান তো ম্যানেজারের সামনে এই ব্যাপারটা অস্বীকার করে ফেলে। তবে সে মনে মনে অনেক বেশি চাচ্ছিল যে জিয়া তার বার্থডে পার্টিতে আসুক, তাই তো সে জিয়ার কাছে গিয়ে তার হাত খরচার কথা বলে তাকে কিছু টাকাও দিয়ে দেয়, যাতে করে সে পার্টিতে হানের জন্য কোনো গিফট কিনে নিয়ে আসতে
বুঝতে পারে। পরের দিন ক্লাসের স্টুডেন্টরা হানের বার্থডের ব্যাপারে কথাবার্তা বলছিল। ওদের সবারও হানের বার্থডে পার্টিতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, তবে তারা এটাও জানতো যে হান তাদেরকে বার্থডেতে ইনভাইট করবে না। ওদের মাথায় তো তখন একটি আইডিয়া আসে, আর তারা জিয়ার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে যাতে জিয়া গিয়ে হানকে বলে যে ওদেরকেও যেন বার্থডে পার্টিতে ইনভাইট করা হয়। কিন্তু জিয়া তো নিজে হানের বার্থডে পার্টিতে যেতে চাচ্ছিল না। কিছুক্ষণ পরে হান ক্লাসে আসে, আর ক্লাসের সবাইকে সে তার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু জিয়া তো তার পার্টিতে যেতে মানা করে দেয়। হান তখন তার কাছে এসে তাকে বলে যে তুমি কি গিফট দেওয়ার ভয়ে পার্টিতে যেতে চাচ্ছ না? তুমি একদমই টেনশন করো না, আমাকে দামি কোনো গিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী তুমি আমাকে গিফট দিও। পরের সিনে আমরা দেখতে পাই যে জিয়া লিংয়ের সাথে করে তার দাদির বাসাতে যায়। আসলে সে এখানে হানের জন্য নিজে হাতে একটি শার্ট বানাতে এসেছিল। আর ওইদিকে তো পার্টিতে হানও ওদের দুজনের আসার জন্য অপেক্ষা করছিল। সে তো লিংকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে তোমরা দুজনে কখন আসবে। পার্টিতে তো হান বারবার তার ঘড়ি দেখে যাচ্ছিল যে কেন এখন পর্যন্ত জিয়া আসছে না। ম্যানেজার তো বারবার হানকে কেক কাটার জন্য ডাকতেই থাকে, কিন্তু হান তো শুধুমাত্র জিয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছিল। আর ওইদিকে জিয়া ফাইনালি হানের শার্টটি বানিয়ে ফেলে, আর তারা দুজনে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপরে ওরা দুজন মিলে যখন পার্টিতে পৌঁছায় তখন ম্যানেজার তাদেরকে বলে যে এত লেট কেন হলো, হান কখন থেকে তোমাদের দুজনের জন্য অপেক্ষা করছে। কিন্তু হান তো এই ব্যাপারটাকে ডিনাই করে দেয়। এখন যেহেতু জিয়া চলে এসেছিল তাই হানও এবার পার্টিটিকে শুরু করে দেয়। এরপর আমরা দেখি যে হান তো জিয়া থেকে গিফট পাওয়ার জন্য অনেক বেশি অপেক্ষা করছিল, কিন্তু জিয়া তো তাকে গিফটই দিচ্ছিলই না। এটি দেখে তো হানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যার কারণে তো হান নিজে গিয়ে জিয়ার থেকে নিজের গিফটটিকে নিয়ে নেয়। পার্টি শেষ করে তো ওরা সব ফ্রেন্ডরা মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে বসে। খেলার শুরুতেই তো জিয়া একটি ডেয়ার পায় যে হয় সে হানকে কিস করবে, না হলে সে ড্রিঙ্ক করবে। জিয়া তো তখন ড্রিঙ্ক করতে যায়। হান তো তখন পার্টিটিকে বোরিং বলে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তখনই জিয়া হানকে ধরে তাকে একটি কিস করে দেয়, আর এতে তো হান অনেক বেশি শকড হয়ে যায়। এরপরে আবারও খেলা শুরু হলে হান এবার ট্রুথ পায়। জিয়া তখন হানকে তার লাভারের ব্যাপারে জিজ্ঞাসা করে। এটি শুনে তো হান অনেক রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। হানে সেখান থেকে যাওয়ার পরে একটি মেয়ে যে জিয়াকে দেখে জেলাস ফিল করতো, সে তখন জিয়ার কাছে এসে বলে যে তুমি হানের রাগ ভাঙাতে তার জন্য একটি গান গাও। জিয়া তো ওর কথা মতনই গান গাইতে থাকে, তবে ওর বেসুরা কণ্ঠে গান শুনে তো হান আরো বেশি রেগে যায়, আর সে জিয়াকে ধাক্কা মেরে পুলের মধ্যে ফেলে দেয়। সাথে সাথে লিঙ্গে জিয়াকে পানির মধ্যে থেকে তুলে নিয়ে আসে। এগুলো দেখে তো হ্যানের মা তাকে অনেক বকাঝকা করে, কারণ সে জিয়াকে নিজের মেয়ের মতন করে ভালোবাসতো। তারপরে হ্যানের মা জিয়াকে সাথে করে সেখান থেকে নিয়ে যায়। এরই সাথে আমাদের হ্যানের একটি পাস্ট সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে হ্যান একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু মেয়েটি অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য হ্যানকে ছেড়ে চলে যায়। কারণ মেয়েটি স্বাধীনভাবে নিজের জীবনটি বাঁচতে চাচ্ছিল, আর তার কাছে এটাই মনে হচ্ছিল যে তার স্বাধীনতার পথে হ্যান হয়তো বাধা, তাই সে হ্যানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাই গ্রহণ করে। আর হ্যানের এই গার্লফ্রেন্ডের ছেড়ে যাওয়া হ্যান একদমই মেনে নিতে পারে না, যার কারণে সে তার লাভারের কথা শুনে তখন জিয়ার উপরে এত বেশি রেগে গিয়েছিল। পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই যে হান তো স্কুলে যায় না, যার কারণে জিয়া একা একা স্কুলে চলে যায়। আর এদিকে হান তো তার গিফট বক্স গুলো চেক করছিল, আর চেক করতে গিয়ে সে জিয়ার দেওয়া গিফটটি দেখতে পায়। আর সে বক্সটি খুলে যখন শার্টটি দেখতে পায় তখন তো সে অনেক খুশি খুশি শার্টটি পরে নেয়, আর তারপরে সে আয়নাতে নিজেকে দেখতে থাকে। তখনই সে ব্যাপারটা বুঝতে পারে যে এই শার্টটি তো মৃত ব্যক্তিদেরকে পরানো হয়। আর এটি দেখে তো হ্যান এত বেশি রেগে যায় যে সে জোরে জিয়ার নাম ধরে চিল্লাতে থাকে। আর ওইদিকে আমরা জিয়াকে দেখতে পাই, সে যখন স্কুলে যায় তখন কালকে রাতে হ্যানের সাথে তার ঝামেলা হয়ে যাওয়ার কারণে তো সব স্টুডেন্টরা তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এমনকি কিছু মেয়েরা ইচ্ছা করে জিয়ার সাথে মারামারি করে, আর পুরো দোষটা জিয়ার উপরে দিয়ে দেয়। আর টিচার তো তখন জিয়াকে শাস্তি স্বরূপ তাকে পুরো মাঠের মধ্যে দৌড় লাগানোর জন্য বলে। টিচারের কথায় তো জিয়া পুরো ফিল্ডের মধ্যে দৌড়াতে থাকে। তখন স্কুলে হান আসে, আর সে যখন জিয়াকে ভাবে দৌড়াতে দেখে তখন সে জিয়ার কাছে গিয়ে তাকে দৌড় থামানোর জন্য বলে, কিন্তু জিয়া তো তার কোনো কথাই শুনছিল না। আর এদিকে জিয়া তো দৌড়াতে দৌড়াতে অনেক বেশি হাঁপাই গিয়েছিল। এটা দেখে তো হান তাকে কোলে তুলে নেয়, আর তখনই জিয়া অজ্ঞান হয়ে যায়। হান তো তখন জিয়াকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। লিঙ্গ তখন তাদের সাথে
সাথে এসেছিল। হানের মা তো জিয়ার এই অবস্থা দেখে অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যায়, কিন্তু এরপরেও সে মনে মনে অনেক খুশি হচ্ছিল এটা দেখে যে হান জিয়ার জন্য এত বেশি কেয়ার করছে। আর সে মনে মনে ভাবতে থাকে যে ভালোই হয়েছে, হান এখন জিয়াকে নিজের ফিয়ন্সি হিসাবে মানতে শুরু করেছে। ম্যানেজার যখন এই ব্যাপারটা লিংকে জানায় তখন লিংক তো এটি শুনে অনেক শকড হয়ে যায়, কারণ সে মনে মনে জিয়াকে পছন্দ করতে শুরু করেছিল। ওইদিকে আমরা হানকে দেখি সে তো জিয়ার জন্য ডক্টর ডাকে, আর তারপরে সে জিয়ার কাছে গিয়ে তাকে বলতে থাকে যে আমি তোমাকে যতটা খারাপ মনে করেছিলাম তুমি ততটাও খারাপ না, এই জন্য তুমি আমাদের বাসাতে থাকতে পারো, আর আমি আমার মায়ের খুশির জন্য তোমার সাথে ডেটে যেতেও রাজি আছি। এইটি শোনার পরে তো জিয়া অনেক অবাক হয়ে যায়। আসলে হ্যান তো জিয়াকে ভালোবাসতে শুরু করেছিল, তবে সে এই কথাটা জিয়াকে বললে সে তো ছোট হয়ে যেত, যার কারণে সে তার মায়ের কথাগুলোকে ইউজ করে জিয়াকে তার মনের কথাগুলো বলতে থাকে। জিয়া তো হ্যানের এসব কথাগুলো ফানি ওয়েতে নিয়ে তাকে মানা করে দেয়। হ্যান তো নিজের প্রশংসা করা তখন শুরু করে আর তাকে বলতে থাকে যে তুমি যদি আমাকে হারিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার অনেক বড় লস হয়ে যাবে। এগুলো শুনে তো জিয়া হাসতে থাকে আর তাকে বলে যে আমি তো তোমার কাজের লোক, তাই না? আর তখনই ডক্টর চলে আসে, যার কারণে তো হান তাড়াতাড়ি করে বাহিরে চলে আসে। আর এখানে এসে সে যখন লিংকে দেখতে পায় তখন সে অবাক হয়ে যায় যে লিং এখনো এখানে কি করছে। লিং তখন হ্যানকে বলে যে তুমি যে জিয়াকে মনে মনে পছন্দ করো এই কথাটি আমার সামনে অস্বীকার করো না। হ্যান তো তখন ওকে আবারও বাহানা দিয়ে বলতে থাকে যে আমি তো ওকে আমার মায়ের কারণে সহ্য করছি, তা না হলে তো আমি ওকে আমার কাজের লোক ছাড়া আর কিছুই মনে করি না। এরপরে আমরা রাতের বেলায় দেখি যে হ্যান যখন শুয়েছিল তখন তো তার বারবার জিয়ার কথাই মনে পড়ছিল, যার কারণে তো সে ঘুমাতে পারছিল না। তখনই সে জিয়ার রুম থেকে জিয়ার সাউন্ড শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি করে জিয়ার রুমে চলে যায়। আসলে জিয়া বেড থেকে নিচে পড়ে গিয়েছিল। অন্ধকারের মধ্যে হান তো জিয়ার গায়ের উপরে পা তুলে দেয়। জিয়া তো তখন তাড়াতাড়ি উঠতে গিয়ে হ্যানকে ধরে ফেলে আর তারা দুজনে একসাথেই নিচে পড়ে যায়। এমনকি তারা দুজনে একে অপরের উপরে পড়ে গিয়েছিল। আর তখনই হ্যানের মা সেখানে চলে আসে আর তাদের দুজনকে অবস্থা দেখে ফেলে। আর এটি দেখে তো সে মনে মনে অনেক বেশি খুশি হতে থাকে। আর সে মনে মনে ভাবতে থাকে যে ওদের দুজনের মাঝে হয়তো রোম্যান্স চলছে, তাই সে ওদের দুজনকে এই রোম্যান্সটি চালিয়ে যেতে বলে দরজাটি বন্ধ করে সেখান থেকে চলে যায়। আর এগুলো দেখে তো বেচারা হ্যান এবং জিয়া অনেক বেশি লজ্জার মধ্যে পড়ে যায়। পরের দিন আমরা দেখি যে জিয়া তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। এখানে আমরা জিয়ার কথার মাধ্যমে এটা বুঝতে পারি যে সেও তো হ্যানকে পছন্দ করত, তবে সে তার এবং হ্যানের স্ট্যাটাস সম্পর্কেও ভালো মতনই অবগত ছিল। এই জন্য সে নিজে সবসময় হ্যানে থেকে দূরে থাকার চেষ্টা করে। এমনকি হ্যান যখন তাকে ডেটের জন্য বলেছিল তখন যদি সে হ্যাঁ বলে দিত তাহলে হ্যান তো তখন তাকে বলতে পারতো যে আমি তো তোমার সাথে মজা করার জন্য বলেছি। এই জন্যই মূলত সেদিন জিয়া তাকে মানা করে দিয়েছিল। এরপরে আমরা দেখি যে হ্যান যখন স্কুল থেকে ফিরে আসে তখন সে জানতে পারে যে জিয়া এখনো বাসায় ফিরেনি। হ্যান যখন বাইরে জিয়াকে নিয়ে আসতে যায় তখন সে দেখে যে জিয়া তো বৃষ্টির জন্য আটকা পড়ে গিয়েছে, এমনকি সে অর্ধেক ভিজেও গিয়েছে। হ্যান তো তখন জিয়াকে নিয়ে একটি হোটেলে আসে, কারণ সে ব্যাপারটা জানতো সে যদি জিয়াকে এমন অবস্থায় বাসাতে নিয়ে যায় তাহলে তার মা তাকে একদমই আস্ত রাখবে না। জিয়া ওয়াশরুমে যায়। হ্যান তখন জিয়ার ড্রেসগুলো হোটেল ম্যানেজারকে দিয়ে এটা ড্রাই করে নিয়ে আসার জন্য বলে। তারপরে সে জিয়ার ওয়াশরুমের বাইরে থেকে নিজের ভালোবাসার কথাগুলো জিয়াকে বলতে থাকে আর তাকে বলে যে প্রথম দিকে আমি যখন দেখতাম যে আমার মা তোমাকে আমার থেকে বেশি ভালোবাসছে তখন আমি অনেক বেশি জেলাস ফিল করতাম, এই জন্য আমি তখন তোমার সাথে ওরকম খারাপ ব্যবহার করতাম, কিন্তু এখন আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। কিন্তু বেচারা হ্যানের তো কপালটাই খারাপ, কারণ জিয়া তার কোনো কথাই শুনে নাই। এরপরে ওরা দুজন মিলে যখন বাসাতে ফিরে আসে তখন আমরা দেখি যে রাতের বেলায় হ্যানের মা জিয়াকে হ্যানের পাস্টের লাভারের ব্যাপারে বলতে থাকে যে ওই মেয়েটি হ্যানকে ছেড়ে চলে গিয়েছিল, যার কারণে হ্যানের লাভারের কথা কেউ তাকে জিজ্ঞাসা করলেই হ্যান অনেক বেশি রেগে যায়। কিন্তু যেদিন থেকে তুমি আমাদের বাসাতে এসেছো সেদিন থেকে হ্যানের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে, তাই তুমি কখনোই আমাদেরকে ছেড়ে চলে যেও না। পরের দিন আমরা দেখতে পাই যে জিয়াদের এক্সামের রেজাল্ট দেয় আর জিয়া তো ক্লাসে টপ করে, তবে এই ব্যাপারটা টিচার মেনে নিতে পারে না। তার মনে হয় যে জিয়া হয়তো পরীক্ষাতে চিটিং করেছে, এই জন্য সে জিয়ার আবারও টেস্ট নেয়। জিয়া তো সমস্ত কোশ্চেনেরই ঠিকঠাক অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু টিচার তো কোনো কারণ ছাড়া জিয়ার নাম্বারগুলো কেটে তার উপরে নকলের অভিযোগ দিয়ে দেয়। জিয়া তখন টিচারকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে এবার স্কুলে যে একাডেমিক কম্পিটিশনটি হতে চলেছে সেখানে আমি এবং আমার ক্লাস টপ করে দেখাবো।
এটি শুনে তো স্যার সহ ক্লাসের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই ক্লাসটিকে সবাই সব থেকে উইক স্টুডেন্ট হিসাবেই গণ্য করত। কিন্তু জিয়াও তো হাল ছাড়ে না, সে পুরো ক্লাসকে প্রস্তুত করার কাজে লেগে পড়ে। যার কারণে তো জিয়া রাতেও ঠিক মতন ঘুমাতে পারে না, আর সে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। জিয়াকে এভাবে ঘুমাতে দেখে তো হান জিয়ার মাথাটা নিজের কাঁধে রেখে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে জিয়াদের ক্লাসে একটি নতুন ছেলে এসেছিল, যে জিয়াকে দেখা মাত্রই তাকে পছন্দ করে ফেলে। এরপরে আমাদের কম্পিটিশনের সিনটি দেখানো হয়, যেখানে সব স্টুডেন্টরা তো তাদের বেস্ট পারফরমেন্সটাই দেয়। আর যখন রেজাল্ট দেওয়া হয় তখন ওরা দেখে যে ওদের ক্লাসই তো টপ করেছে। জিয়ার এত সাহসিকতা দেখে তো টিচারও এবার নত হয়ে যায় এবং জিয়াকে পুরো ক্লাসের লিডার বানিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে জিয়া স্কুলের একটি ফ্যাশন শোতে পার্টিসিপেট করে। এই কারণে তার টিচার তাকে মেকআপ করানো শেখায়। লিং তো এই ফ্যাশন শো এর জন্য জিয়াকে কিছু ড্রেস নিয়ে এসে দেখায়, তবে জিয়ার তো এগুলো পছন্দ হয় না। তাই জিয়া লিং এর সাথে করে শপিং করতে চলে যায়। তবে এই ব্যাপারটা তো হ্যান এবং তার মায়ের কাছে ভালো লাগে না। হ্যানও তো তখন জেলাসিতে একটি মেয়ের সাথে করে শপিং করতে চলে যায় এবং সে জিয়াকে দেখিয়ে দেখিয়ে ওই মেয়েটির ক্লোজ হওয়ার চেষ্টা করে। শপিং করার সময় লিং জিয়াকে একটি জুতা পরিয়ে দিতে থাকে। এটি দেখে তো হ্যানের অনেক বেশি রাগ হয়। শপিং শেষ করে তো ওরা সবাই মিলে একটি অ্যানিমেটেড ভূত বাংলোর ভিতরে যায়। এখানে যাওয়ার পরে তো জিয়া এবং হান একলা হয়ে যায়। হান তো জিয়াকে তার কাছাকাছি দেখে সে জিয়াকে এখানে কিস করতে যাচ্ছিল, কিন্তু ওদের দুজনের মাঝে তখনই একটি ভূত চলে আসে, যার ফলে তো ওদের দুজনের কিসের 12টা বেজে যায়। এরপরে আমাদের ফ্যাশন শো এর দিনটা দেখানো হয়, যেখানে জিয়া তো অনেক ভালো পারফরমেন্স করে আর সব ফ্রেন্ডরা তো তাকে অনেক বেশি চিয়ার আপ করতে থাকে। জিয়া তো ওদেরকে দেখে তার মনে হতে থাকে যে কিভাবে তার ফ্রেন্ডগুলো তার প্রত্যেকটা পদক্ষেপে তাকে সাপোর্ট করে গিয়েছে। এরপরে আমরা দেখি যে জিয়া তো ফ্যাশন শো এর ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়। ফাইনাল রাউন্ডের দিন জিয়া যখন স্টেজে যায় তখন জিয়ার রাইভেল একটি মেয়ে যে হ্যানকে পছন্দ করত, সে তো হ্যান এবং জিয়ার ক্লোজনেস দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। তাই সে জিয়ার পুরাতন ভিডিওগুলো ফাইনাল রাউন্ডের দিন প্লে করে দেয়। তবে জিয়া তো এই ভিডিওগুলো দেখে একদমই লজ্জিত হয় না, বরং সে আরো উৎসাহের সাথে সবাইকে বলতে থাকে যে আমার জীবনটা অনেক মুশকিল সময়ের মধ্যে দিয়ে আমি পার করেছি, আর আমি কোনোদিন এত বড় স্কুলে পড়ার স্বপ্নও দেখিনি। আমার বাবা যখন আমার মাকে ছেড়ে যায় তখন আমি আমার মাকে সাথে করেই থাকতাম। তবে আমার মা অনেক বেশি অসুস্থ ছিল, আমার কান্না পেলেও আমি সবসময় আমার চোখের পানিটি আমার মায়ের থেকে লুকিয়ে রাখতাম। জিয়ার এত সুন্দর স্পিচ শুনে তো সেখানে উপস্থিত সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, যার ফলে তো ওই মেয়েটির সমস্ত প্ল্যান ফ্লপ হয়ে যায়। যার কারণে তো ওই মেয়েটি তার দ্বিতীয় প্ল্যান অনুসারে জিয়ার ড্রেসটিকে নষ্ট করে দেয়। জিয়া যখন তার ড্রেসের এই হাল দেখে তখন তো সে তাড়াতাড়ি করে তার ড্রেসটিকে ঠিক করতে থাকে। এরপরে আমরা দেখি যে জিয়া যখন স্টেজে সুন্দরভাবে রেডি হয়ে যায় তখন তো হ্যান তার জন্য পিয়ানো প্লে করে, আর তারপরে সে স্টেজে এসে একটি মাইক নিয়ে নিজের ভালোবাসার কথাটি জিয়াকে বলে দেয়। কিন্তু তখনই সে দেখে যে এই মেয়েটি তো জিয়া না, বরং অন্য একটি মেয়ে। আবারও বোকা সেজে যাওয়ার কারণে তো বেচারা অনেক বেশি লজ্জার মধ্যে পড়ে যায়। আর হানের এরকম বোকার মতন কর্মকাণ্ড দেখে তো সেখানে উপস্থিত সবাই হাসাহাসি করতে থাকে। এটি তো হ্যানের সাথে দ্বিতীয়বার হয়েছে যে সে জিয়াকে নিজের ভালোবাসার কথাটি বলেছে আর সেটি জিয়া শুনতে পায়নি। অন্যদিকে আমরা জিয়াকে দেখি তার কাছে কারোর একটা ফোন আসে যে তাকে বলে যে তুমি যদি নিজের বাবার ব্যাপারে জানতে চাও তাহলে তাড়াতাড়ি বাইরে আসো। জিয়া তখন তাড়াতাড়ি বাইরে গিয়ে ওই ব্যক্তিটিকে খুঁজতে থাকে যে তাকে ফোন করেছিল। কিন্তু তখনই একটি মাইক্রো গাড়িতে কিছু লোক এসে জিয়াকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। জিয়াকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গেল? হ্যান কি তাদের হাত থেকে জিয়াকে বাঁচাতে পারবে? এমনকি জিয়া এবং হ্যান কি তাদের ভালোবাসার কথাটি একে অপরকে বলতে পারবে, নাকি তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যাবে? তাদের দুজনের ভালোবাসার শেষ পরিণতি কি হয় সেটি জানতে হলে তো এই গল্পটির সেকেন্ড পার্ট তোমাদেরকে দেখতে হবে। তোমরা যদি এই গল্পটির দ্বিতীয় পার্টটি দেখতে চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমি সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।